الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين كفروا قطعت لهم ثياب من نار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নাম প্রসঙ্গে, অর্থাৎ আগের আলোচ্য বিষয় জাহান্নাম সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। জাহান্নামের তৃতীয় পর্ব চলবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা কেমন হবে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কিছু আলোচনা পেশ করেছেন, বর্ণনা দিয়েছেন যে জাহান্নামীদের আকৃতি আকার কেমন হবে সে সম্পর্কে বলা হয়ে থাকে ইউগাইয়িরুল্লাহু খিলকাতা আহলিন নার। জাহান্নামীদের আকৃতি, তাদের শেকেল আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন। বিশিকলিন ইয়াতানাসাবু মা আযাবিহিম, জাহান্নামীদের চেহারা এত বিশাল করবেন যে যাতে করে আযাবটা তারা পরিপূর্ণ আকারে ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে। তা না হলে আমাদের মতো এই 3.5 হাত বডি নিয়ে জাহান্নামে গেলে নিমিষেই একদম গলে সরকার হয়ে যাব। জাহান্নামের আগুনের তাপ সহ্য করার মতো, জাহান্নামে যাওয়ার মতো সেই রকম দেহ, বিশাল দেহ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। সে প্রসঙ্গে আমাদের আকৃতি কেমন হবে সে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী একটি হাদিস 6551 হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের বর্ণনা দিতে গিয়ে মা বাইনা মানকাবিল কাফির, কাফের ব্যক্তির এক কাঁধ থেকে আর এক কাঁধ, এই দুই কাঁধের মাঝের দূরত্ব হচ্ছে মাসিরাতু সালাতাত আইয়াম লিরাকিবিল মুসরি, 3 দিন দ্রুতগামী ঘোড়া অশ্বারোহী 3 দিন দ্রুত বেগে ছুটলে যতদূর যাইতে পারে এত দূরত্ব থাকবে জাহান্নামীদের দুই কাঁধের দূরত্ব। নাউযুবিল্লাহ যালিক, বিশাল একটা কি দূরত্ব থাকবে জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ। অর্থাৎ একটা দ্রুতগামী অশ্বারোহী ঘোড়া দ্রুত বেগে চলবে 3 দিন, টানা 3 দিন, কতদূর যাইতে পারে, কয় হাজার কিলোমিটার, কয় হাজার মাইল যাইতে পারে। এত দূরত্ব পরিমাণ, এত পরিমাণ হবে জাহান্নামীদের দুই কাঁধের দূরত্ব। তাহলে জাহান্নামী ব্যক্তি কত বড় হবে, সহজে অনুমেয়।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের দুই কাঁধের মাঝের দূরত্ব কতটুকু এটা বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের চামড়ার পুরুত্ব কেমন হবে, জাহান্নামীদের চামড়ার মোটাটা কেমন হবে এ সম্পর্কে বলেছেন গলিজাতুন লিয়াজদাদুল ইহসাস বিল আসমি। চামড়া প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে উল্লেখ করেছেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আমার বিধিবিধানকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, অচিরে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখনই জাহান্নামীদের চামড়া জাহান্নামে গলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া দান করবেন, ইয়াযুকুল আযাব, যাতে করে আযাবটা পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে। একবার আমাদেরকে বা কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, চামড়া গলে পড়ে ছয়কার সারকার হয়ে গেল, আর যে শাস্তি হবে না এমনটা কি নয়, আবার যেন পুনরায় শাস্তি দেওয়া যায় এজন্য আবার চামড়া তৈরি করে দিলেন। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না গিলাদা জিলদিল কাফির, যে ব্যক্তি কাফের হবে সেই কাফের ব্যক্তির চামড়ার পুরুত্বটা হবে ইসনানে ওয়া আরবাউনা জিরাআন, প্রায় 42 গজ। আমাদের চামড়ার পুরুত্ব কতটুকু? 1 ইঞ্চিও নয়, হাফ ইঞ্চিও নয়, কিন্তু জাহান্নামীদের চামড়ার পুরুত্ব মোটাটা হবে, চামড়াটা হবে প্রায় 42 গজ। আল্লাহ রাসূল আরো বলেছেন ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদিন, যারা জাহান্নামী হবে এই জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। নাউযু বিল্লাহি মিন যালিক, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে প্রায় 7 মাইল, 7 কিলোমিটার, প্রস্থের দিক থেকে 2 থেকে 3 কিলোমিটার, আবার উচ্চতার দিক থেকে 1077 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারও কি বেশি। এই হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ হবে জাহান্নামীদের দাঁত। তাহলে জাহান্নামী কত বড় হবে, জাহান্নামী কত বড় হবে। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী ব্যক্তি যেখানে বসবে কতটুক জায়গা নিয়ে সে বসবে এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বললেন ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামে যে জাহান্নামী ব্যক্তি বসবে কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনার দূরত্ব যত দূর এত দূর জায়গা নিয়ে জাহান্নামী ব্যক্তি জাহান্নামে কি বসে থাকবে। তাহলে জাহান্নামী ব্যক্তিটা কত বিশাল হবে, কত বড় হবে, কত বিশাল জায়গা নেবে। অথচ আমরা জানি মক্কা থেকে মদিনার দূরত্ব, মক্কা থেকে মদিনার মাঝের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। 450 কিলোমিটার জায়গা নিয়ে জাহান্নামীরা বসে থাকবে। যে জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ, যে জাহান্নামীদের চামড়া হবে প্রায় 42 গজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিমদেরকে জাহান্নামী হওয়া থেকে রক্ষা করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজিতে এসেছে 2577 নম্বর হাদিস। জাহান্নামীদের আকৃতি বুঝতে পারলাম, জাহান্নামীদের দাঁত এবং তাদের চামড়া, তাদের বসার জায়গা কেমন হবে, কত দূর নিয়ে হবে সেটাও জানতে পারলাম। এখন জানবো লিবাসুহুম, জাহান্নামীরা কি কাপড় পরিধান করবে। ক্বালা তাআলা, তাদের কাপড় পরিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম থিয়াবুন মিন নার, যারা কাফের হবে কুত্তিয়াত লাহুম থিয়াবুন মিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে নির্মিত কাপড় পরিধান করানো হবে, জাহান্নামের আগুন দিয়ে নির্মিত কাপড় পরিধান করানো হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পাশাপাশি আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াসারাবিলুহুম মিন কাতরান, জাহান্নামীদের জামা বুঝতে পারলাম যে জাহান্নামের আগুন দিয়ে নির্মিত কাপড় তাদেরকে পরানো হবে, এবং জাহান্নামীদের যে পায়জামা থাকবে, সেরওয়াল থাকবে,
আরবিতে সেরওয়াল বলা হয়। সারাবিলুহুম মিন কাতরান, তাদের সেওয়াল থাকবে আল কাতরা যুক্ত পায়জামা, আল কাতরা মিশ্রিত পায়জামা। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যারা বিলাপ করে, কারো আত্মীয় স্বজন, বাবা মা স্ত্রীর মৃত্যুতে যারা বিলাপ করে, কান্নাকাটি করে, খুব জোরে একদম হা উতাস করে কান্নাকাটি করে, সেই ব্যক্তি যদি মৃত্যুর আগে তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে দাঁড় করানো হবে, ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান, তার পায়ে থাকবে, তার পায়জামা হবে আল কাতরা মিশ্রিত, ওয়া দিরউম মিন জারাবিন, এবং তার যে জামা থাকবে জামাটা খোসপাসরা যুক্ত, আল কাতরা এবং খোসপাসরা যুক্ত কাপড় পায়জামা তাকে পরিধান করানো হবে। হাদিসটি সহিহ মুসলিমের 2049 নম্বর হাদিস। জাহান্নামীদের পোশাক কেমন হবে এটাও জানতে পারলাম। এখন জানবো আমরা জাহান্নামীদের খাবার কেমন। ওয়া তাআমুহুম ওয়া শারাবুহুম, জাহান্নামীরা খাবে কি? জাহান্নামীরা কি সুন্দর আরামদায়ক পানি, সুন্দর সুস্বাদু পানি খাবে, সুস্বাদু খাবার খাবে, নাকি অন্য কিছু খাবার খাবে? তাআমুহুম ওয়া শারাবুহুম ইখতালিফু বিইখতিলাফি মানাজিলিহিম ফিন নার, জাহান্নামীদের বিভিন্ন স্তর থাকবে, বিভিন্ন ক্যাটাগরির লোক থাকবে, বিভিন্ন ধরনের তাদের কি শাস্তি হবে। আলা কুল্লি হাল, তবে প্রত্যেক অবস্থায় জাহান্নামীদের যে খাবার হবে, ফাওয়া কারিহুল মাযাক, তাদের খাবার হবে একদম বিশ্রী স্বাদহীন খাবার। ওয়া হামিমুন, তাদের খাবার থাকবে ফুটন্ত জ্বলন্ত উত্তপ্ত পানি, লিতাক, যে পানি তারা পান করতে পারবে না। শাদিদুল মারারা, তারা যে পানি পান করবে, যে খাবার খাবে, সেই খাবার হবে খুবই তিক্ত, বিগায়াতুল হারারা, এবং খুবই কঠিন গরম। মুনতানুর রিহ, এবং তাদের সেখানে গন্ধ থাকবে, যে খাবারটা খাবে সেই খাবারের গন্ধ খুবই দুর্গন্ধযুক্ত। ওয়াসাদিদু মিনাদ দাম ওয়াল কাইহি, জাহান্নামীদের খাবার সেখানে থাকবে রক্ত, পুজ, একদম দূষণযুক্ত, একদম খারাপ খারাপ খাবার তাদের খাবার হবে। তো তাদের খাবারের কথা বলতে গিয়ে পর্যায়ক্রমে আমরা উল্লেখ করব, তাদের যে একটা খাবার থাকবে, খাবারটা আছে জাক্কুম ফল। যে জাক্কুম ফলের কথা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাক্কুম ফল, যে ফলটা জাহান্নামীদের খাবার হবে, সে প্রসঙ্গে বললেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, আল্লাহ বললেন জাক্কুম নামক এক প্রকার গাছ রয়েছে, এর ফলটা হবে তাআমুল আসিম, যারা পাপিষ্ঠ হবে এই পাপিষ্ঠদের জাক্কুম নামক ফল খাবার হিসেবে থাকবে। কাল মুহলে, সেই ফল খাওয়ার পরে সেই ফলটা হচ্ছে একদম গলিত তামার নেই। ইয়াগলি ফিল বুতুন, সেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে যা আছে সবগুলো টকবক টকবক করতে শুরু করবে। কাগলিল হামিম, যেমন ফুটন্ত গরম পানি টকবক টকবক করে, সেই রকম তার পেটের ভিতরে এই টকবক টকবক করতে থাকবে গরম পানিগুলো, আর সেই পানি সেই তারা খাবে। এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল পাঠ করলেন এই আয়াতটা পাঠ করার পর আল্লাহ রাসূল একটা আয়াত পাঠ করলেন। আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বললেন, তোমরা কল বললেন, লাউ আন্না কিতরাতাম মিনাজ জাক্কুম, যদি জাক্কুম ফলের এক ফোঁটা পানি উতিরাত ফিল আরদে, জমিনে পড়ে যায়, জমিনে গড়ে পড়ে যায়, লাফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতুহুম, তাহলে এই এক ফোঁটা জাক্কুম পানি পড়ার কারণে দুনিয়াবাসী সেখানে দুনিয়াতে ভালোভাবে বসবাস করতে পারবে না, জীব বসবাস করা তাদের জন্য খুবই দুর্বিষহ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক ফোঁটা পড়লে যদি এইরকম হয়, তাহলে এই খাবারটা হবে জাহান্নামীদের কি খাবার। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন যে ফাকাইফা বিমান হুয়া তুআমুহু, এক ফোঁটা পড়লে যদি দুনিয়াবাসীর জীবিকা উপার্জন করা, দুনিয়া বসবাস করা দুর্বিষহ হয়ে যায়, তাহলে যাদের খাবার হবে এই জাক্কুম ফল, তাদের অবস্থা কেমন হবে? ওয়ালিয়াদু বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ জাহান্নামের বিন্দু পরিমাণ শাস্তি আমরা ভোগ করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমরা আলোচনা করছিলাম জাহান্নামীদের আকৃতি কেমন হবে, সেটা হয়ে গেল। জাহান্নামীদের চামড়া কেমন হবে, সেটাও হয়ে গেল। তার দাঁত কেমন হবে, তাদের বসার স্থান
কতটুকু জায়গা নিয়ে তারা বসবে সেটা হয়ে গেল, আলোচনা হয়ে গেল। তাদের পোশাক কেমন হবে সেটাও জানতে পারলাম। তাদের খাবার হবে, খাবার আলোচনা করতে গিয়ে জাক্কুম ফলে আলোচনা করলাম। অত্র হাদিসটি বিখ্যাত মুহাদ্দিস আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও সহিহ বলেছিলেন। এরপর আমরা জানবো জাহান্নামীদের আরেকটি খাবার, সেটি হচ্ছে দরি। দরি মানে কাঁটাযুক্ত খাবার। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। যারা জাহান্নামী হবে তাদের খাবার হবে কাঁটাযুক্ত খাবার। সামান্য আমাদের কাছে সুস্বাদু বিভিন্ন প্রিয় মাছের হালকা ছোট কাঁটা যদি আমাদের গলায় বেঁধে যায়, লেগে যায়, তখনই আমাদের জীবনটা যেন দুর্বিষহ হয়ে যায়। আমরা আর চলতে পারি না, কথা বলতে পারি না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই। যেখানে জাহান্নামীদের খাবারই হবে কি কাঁটাযুক্ত কি খাবার, যেটাই খাবো সেখানে থাকবে কি কাঁটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। তাদের খাবার হচ্ছে কাঁটাযুক্ত খাবার। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। পাশাপাশি বললেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি। এই যে খাবার খাবে এই খাবার খেয়ে তাদের শরীরের কোনো উন্নতি হবে না, ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের ক্ষুধার নিবারণও হবে না। যেটা খাবে জাহান্নামীরা, খেয়ে যে শরীরে উন্নতি হবে তাও হবে না, সেই খাবারটা খেয়ে যে তাদের ক্ষুধার নিবারণ হবে সেটাও কি হবে না। এই ধরনের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? কারণটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছি। কত আদেশ যে আমরা অমান্য করেছি, কত নিষেধ কাজের সঙ্গে যে আমরা জড়িত হয়েছি, তার কোনো তোয়াক্কাই করি নাই। আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে আমরা মুসলিম হয়েও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এই কারণে আমাদের জন্য, বিশেষ করে কাফের মুশরিক মুনাফিকদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামীদের আর এক প্রকার খাবার আছে আল গিসলিন। গিসলিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সেই জাহান্নামী ব্যক্তির কোনো অন্তরঙ্গ ক্লোজ ফ্রেন্ড থাকবে না, যে বন্ধু তাকে ভালোবাসবে, যে বন্ধু তাকে সাহায্য করবে, এইরকম কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। সেই জাহান্নামীদের খাবার হবে গিসলিন। গিসলিন কি প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, মিনাল জারহি ওয়াদ দুবুরি ফি'লিন মিনাল গুসলি। তিনি বলেন শরীর থেকে যে রক্ত পুঁজ, পচা পচা দুর্গন্ধ রক্ত বের হয়, এই দুর্গন্ধযুক্ত পুঁজ রক্তকে গিসলিন বলা হয়ে থাকে। এই দুর্গন্ধযুক্ত খাবার জাহান্নামীরা খাবে। এটা কি ভালো খাবার? কোশ্চিন কালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জাহান্নামীদের আরেকটি খাবার পানীয় হামিম, যেটাকে বলে হামিম, গরম কঠিন উত্তপ্ত পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে বললেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা'a আমআআহুম। আল্লাহ বললেন তাদেরকে গরম ফুটন্ত উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। ফাকাত্তা'a আমআআহুম, যে পানি পান করার পরেই তাদের পেটের মধ্যে যা আছে সবগুলো গলে সারকার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের পিপাসা লাগলে আমরা ঠান্ডা পানি খুঁজি, তখন আর ঠান্ডা পানি পাওয়া যাবে না, থাকবে কঠিন গরম পানি। সাধারণত হালকা গরম পানি আমরা খাইতে পারি না, আর জাহান্নামের গরম তো কঠিন গরম পানি, যার কোনো তুলনায় কি হয় না। সেই পানি আমাদেরকে পান করানো হবে, আর সেই পানি পান করে আমাদের শরীর থেকে সবকিছু গলে সারকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাই সময় থাকতে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ গ্রহণ করতে হবে। সময় থাকতে আমাদেরকে তাওহীদের পথ গ্রহণ করতে হবে। সময় থাকতে আমাদেরকে সুন্নাহর পথ গ্রহণ করতে হবে। আমাদের মাঝে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা জাহান্নাম বিশ্বাস করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। দেখতেছি না আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি হয়েছে, সেখানকার কি অবস্থা। 8-9 দিন আগে আগুন জ্বলতেছে, 8-9 দিন থেকে সেই আগুন তারা এখনো কি করতে পারলো না, নিভাইতে পারলো না। অথচ আমেরিকার বুকে নানান ধরনের প্রযুক্তি রয়েছে এগুলো দমন করার, তারপরও তারা দমন করতে পারছে না। এগুলো কি প্রমাণ করে? যে একজন স্রষ্টা রয়েছে। এগুলো কি প্রমাণ করে? যে জান্নাত জাহান্নাম কি রয়েছে। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলন্ত আগুনে থাকবে। আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ায় দেখতে পাচ্ছি কি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
কত উপর থেকে শত শত প্লেন হেলিকপ্টার দিয়ে আগুন নিবানোর জন্য পানি ফেলানো হচ্ছে, তারপরও পানি কি হচ্ছে না, লিপতেছে না। তাহলে দেখুন কি একটা অবস্থা হবে জাহান্নামে, যে এই দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ তাপ সম্পন্ন আগুন হচ্ছে জাহান্নামের আগুন। সেই জাহান্নাম আমাদেরকে থাকতে হবে। তাই আমরা মুসলিম হয়ে মুসলিমত্ব ইসলামকে ধরে রাখতে চাই। আমাদের কাছ থেকে ইসলাম যেন চলে না যায়, ইসলাম যেন ধ্বংস হয়ে না যায়। আমাদের জান চলে যায় যাক, আমাদের দেহ থেকে যেন ইসলাম ছুটে না যায়, সেই চেষ্টায় আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কঠিন গরম পানি সেখানে আমাদেরকে পান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কঠিন শাস্তি থেকে, আযাব থেকে আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর এক প্রকার খাবার থাকবে আল গাসসাক। গাসসাক প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা ফালিয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক। এই যে ফুটন্ত গরম পানি এবং গাসসাক, গাসসাককে বলা হয় যে জাহান্নামীদের শরীর থেকে এক প্রকার রক্ত পুঁজ বের হবে, এই প্রকার খাবারকেও গাসসাক বলা হয়ে থাকে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। এ জাতীয় আরো অনেক নানান ক্যাটাগরির শাস্তি জাহান্নামে থাকবে। কত ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে যা আমরা কল্পনাও করতে পারবো না, আলোচনা করে বুঝাইতে সক্ষম হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো আল কয়ুদুহুম, জাহান্নামীদেরকে কয়েদ করা হবে, বন্দী করা হবে। কিসের মাধ্যমে, কিভাবে বন্দী করা হবে? তার মধ্যে প্রথম একটা জিনিস আছে, সেটা হচ্ছে আগলাল, যেটাকে আমরা বাংলায় বলি বেড়ি। এই বেড়ি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআন কারীমে সূরা আস-সাবার 33 নম্বর আয়াতে, ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাউল আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামকে দেখবে তখন তারা তাদের মাঝে যে অনুতপ্ততা আসছে এটাকে তারা ঢাকার চেষ্টা করবে। আল্লাহ বলছেন, ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযিনা কাফারু। এই কাফেরদের গলায়, কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে আমি বেড়ি পরিয়ে দেব। আল্লাহ বলছেন, হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তাদের কাজে প্রতিদান স্বরূপ তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হবে। মানে আমাদেরকে গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্না জাআলনা ফি আ'নাকিম আগলালান ফাহিয়া ফিল আদকান। আমি তাদের গলার মধ্যে বেরিয়ে পরিয়ে দেবো, সেটা চিবুক পর্যন্ত আটকিয়ে ধরবে। ফাহুম মুকমাহুন, তারা তখন তাদের মুখমণ্ডল উপর দিকে হয়ে থাকবে, নিচেও যাবে না, নড়বেও না, কোন নড়াচড়া করতে পারবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, এই আগলাল প্রসঙ্গে, আগলালটা, বেড়িটা সাধারণত গলায় হয়, এই কাঁধের দিকেই কি হয়, গ্রীবার দিকেই হয়। পাশাপাশি আমাদেরকে বাধার জন্য থাকবে সালাসিল, সিলসিলাতুন বহুবচন সালাসিল, অনেক শিকল থাকবে। তাকুনু ফিল আইদি ওয়াল আরজুল। এই শিকল সাধারণত থাকে হাত বাঁধার জন্য, পা বাঁধার জন্য। এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে হাত বাঁধবেন, পা বাঁধবেন, ওইদিকে বেড়ি দিয়ে গলা বেঁধে রাখবেন, যাতে কোনো প্রকার নড়াচড়া করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বললেন, ইদিল আগলালু ফি আনাকিম ওয়াস সালাসিলু ইউসহাবুন। তাদের বেড়ি থাকবে তাদের গলায় এবং শিকল থাকবে তাদের হাত পায়ে, এইভাবে ইউসহাবুন, তাদেরকে টেনে হিঁচড়ে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আমরা জানবো কাইফা তাকুনা নার। আমাদেরকে বা কাফের মুশরিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা কি হবে, বাঁচবার চেষ্টা করবে। সাধারণত আন-নাস ফি দুনিয়া ইয়াকুনা মাইসিবুহুম বিআইদিহিম ওয়া আরজুলিহিম। সাধারণত মানুষদের নিকট যখন কোনো শাস্তি আসে তখন সর্বপ্রথম সে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে। কোনো বিপদ আসলো, কোনো আঘাত আসলো, কেউ লাঠি দিয়ে মারতে চেষ্টা করলো, আপনি কি করে, আমি কি করে, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করি, তারপরে পা দিয়ে বাধা দেওয়ার কি চেষ্টা করি। তো জাহান্নামীদের কিন্তু হাতও বাধা হবে, পাও বাধা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন যে তারা আম্মা ফিন্নার ফাবি উজুহিম, তখন তাদের তো সব বাধা, তখন মুখটা, এই মুখের মাধ্যমে তারা জাহান্নামের আগুনকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে। লিআন্না আতরাবহু মাগলুলা, কারণ তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ কি থাকবে, বন্ধ থাকবে, বাধা থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ। ওই ব্যক্তিকে তার মতো, যে ব্যক্তি তার মুখমণ্ডল দিয়ে জাহান্নামের আযাব রক্ষা করার চেষ্টা করে, সেই ব্যক্তিকে তার মতো, যার কোনো আযাবে নেই, যে জান্নাতি ব্যক্তি, কখনো নয়। জান্নাতি ব্যক্তি থাকবে আরামে, আর জানে থাকবে কি অনেক কষ্টে থাকবে।
ওয়াকিলা লিয-যালিমিন, জালিমদেরকে বলা হবে যুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা আস্বাদন করো, তোমরা স্বাদ গ্রহণ করো যা তোমরা কৃতকর্ম কর্তা, যা তোমরা আমল কর্তা। জাহান্নামীদের বড় একটা শাস্তি হচ্ছে কি? আগুন। এই আগুন দিয়ে কিন্তু আমাদেরকে নিশ্চয় শাস্তি দেওয়া হবে। আর আমরা হতভাগা এমন জাতি, আমরা দুনিয়াতে যখন বসবাস করি, দুনিয়াতে যখন চলাফেরা করি, আমরা বিড়ি সিগারেট ধরাই কি দিয়ে? আগুন দিয়ে। যেন জাহান্নামের শাস্তি যেন দুনিয়াতে ভোগ করতেছি। আমাদের মুখে থাকা আগুন, এই মুখটাকে আল্লাহ এই বিড়ি সিগারেট খাওয়ার জন্য তৈরি করেননি। এই মুখ থেকে যা বের হবে, মা ইয়াসদুরু মিনাল ফাম ইল্লা যিকরান, যা বের হবে জিকির আজকার, যা বের হবে ভালো কথাবার্তা, যা বের হবে তা মানুষের কল্যাণের জন্য কথাবার্তা বের হবে। অথচ এই পবিত্র মুখের মধ্যে আমরা আগুন লাগিয়ে থাকি সব সময় দেখা যায় মুখের মধ্যে বিড়ি, সব সময় দেখা যায় মুখের মধ্যে সিগারেট, এই জাতীয় খাবার আমাদের মুখে থাকে। এই অপবিত্র মুখ দিয়ে আল্লাহ জিকির যখন আমরা করব, সেই জিকিরটা কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু আল্লাহ ভালোবাসবেন, কতটুকু আল্লাহ গ্রহণ করবেন, সেটা সহজেই অনুমেয়। সুতরাং আপনি আমি একটু চেষ্টা করি আমরা যেন এই দুনিয়াতে ভালোভাবে চলতে পারি, আমাদের মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, আমাদের মাধ্যমে যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন কোনো প্রকার হারাম দ্রব্য ভক্ষণ না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নুবিতা মিনাস সুহত কানাতিন নারু আওলা বিহি। আমাদের শরীর, যে শরীরটা হারাম দিয়ে গঠিত হয়েছে, এই হারাম দ্রব্য দিয়ে গঠিত শরীরটার জন্য জাহান্নামী কি যথেষ্ট, জাহান্নামে লায়েক। সুতরাং আমরা পবিত্র ব্যক্তি হয়ে আমরা হারাম দ্রব্য ভক্ষণ করব না, এই নিয়ত আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত ছাড়া কোনো কিছুই আমাদের উপকার আসবে। হাজার ওয়াজ শুনি না, এখন এগুলো ওয়াজ হাজার শুনছি, এগুলো ওয়াজ এখানে যা আলোচনা করা তার চেয়ে হাজার গুণে ভালোভাবে সুন্দর উপস্থাপনায় অনেক সুন্দরভাবে আমরা শুনতে পেরেছি, বুঝতে পেরেছি। তারপরেও আমরা কি আমলে নিয়ে আসি না। শোনা এবং আমল করা অনেক পার্থক্য। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যে ইহুদি জাতি মুসলিমদের চরম শত্রু, সেই ইহুদি জাতিদের একটা থিওরি, তাদের নিয়াত, তারা কি বলেন? তারা বলে আকালু সামি'না ওয়া আসাইনা। ইহুদি জাতি সব সময় বলে আমরা শুনবো এবং অবাধ্য হব। এটা ইহুদিদের জাতির নীতি রীতি, এই পথ তারা গ্রহণ করে। তারা বলে আমরা শুনলাম, ঠিক আছে, অবাধ্য হলাম। অনেক কিছু শোনে কিন্তু মানে না। আর মুসলিম জাতির নিয়ম হচ্ছে তারা বলে আকালু সামি'না ওয়া আতানা, আমরা শুনবো এবং মানবো, শুনলাম এবং মেনে নিলাম। আপনি শুনে যদি মানতে পারেন তাহলে আপনি মুসলিমের অন্তর্ভুক্ত। আপনি শুনলেন এবং অবাধ্য হলেন, তাহলে কোন জাতির অন্তর্ভুক্ত হচ্ছেন সেটা আপনি বুঝতেই পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর এই বাণীগুলোকে গ্রহণ করার, বুঝে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে মানার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামীরা তাদের চেহারা দিয়ে, মুখমণ্ডল দিয়ে জাহান্নামের আগুনকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, পারবে না। তারা জাহান্নামে কঠিন আযাবের সম্মুখীন হবেন, কঠিন আযাব ভোগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের বিছানা কেমন হবে, তাদের ঢাকনা, তাদেরকে আচ্ছাদন, যেটা আচ্ছাদন করবে, গ্রাস করবে, সেটা কেমন হবে এ প্রসঙ্গে বললেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 100 আয়াতে আল্লাহ বললেন, লাহুম মিন জাহান্নাম মিহাদ, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের তৈরি বিছানা থাকবে। যে বিছানায় বসবে, সেই শুইবে, সেই বিছানা কি কোন আরামদায়ক কোনো বিছানা থাকবে না, সেটা হবে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের নির্মিত একটি বিছানা। ওয়ামিন ফাওকিহিম গিওয়াশ, তাদের উপরে থাকবে সেই জাহান্নামের আগুনের কি আচ্ছাদন, উপর থেকে তাপ আসবে, আগুনের তাপ আসবে। ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন, আল্লাহ বলছেন এইভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। জালেম কারা? জালেম সর্বপ্রথম জালেম প্রসঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, জালেম কারা? তারা হচ্ছে মুশরিকরা। মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম হিসাবে আখ্যা দান করেছেন, যারা শিরক করে, কথায় কথায় শিরক, বিভিন্ন কাজে শিরক, উঠতে বসতে শিরক। শিরক কোনটা, তাওহীদ কোনটা আমরা নির্ণয় করতে পারি না। শিরক কোনটা, তাওহীদ কোনটা বুঝতে চেষ্টাও কি করি না, মনে করি আমি তাওহীদপন্থী। অথচ দেখা যায় আমাদের কাজে, আমাদের নিয়াতে, আমাদের কর্মে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় শিরকের সঙ্গে আমরা জড়িত হয়ে
ফাঁকি। তাই শিরককারীকে, এই মুশরিক ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম হিসেবে ঘোষণা করেছেন এবং আল্লাহ বলেছেন আমালি যালিমিনা মিন আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী কাল কিয়ামতের ময়দানে থাকবে না। সুতরাং আপনি যদি জালেমের হাত থেকে বাঁচতে চান তবে অবশ্যই আপনাকে তাওহীদের পথকে গ্রহণ করতে হবে, একত্ববাদ ওয়াননেসের পথকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামীদের বিছানাও হবে কি? জাহান্নামের আগুনে নির্মিত। তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। যে সকল আমল, যে সকল কাজ করলে জাহান্নামের কাছাকাছি হওয়া যায় সেই সমস্ত কাজ অবশ্যই আমরা বর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন জানবো আমরা ওয়াসহাবুহুম ফিন্নার, জাহান্নামে আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, যেটা একটু আগেও বোঝা গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন কারীমে, ইয়াউমা ইসহাবুনা ফিন্নারি আলা উজুহিম, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, সেই দিন জাহান্নামে তাদেরকে টেনে হেঁচড়ে নিক্ষেপ করা হবে আলা উজুহিম, মুখের উপর ভর দিয়ে, মুখের উপর ভর দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলবেন যুকু মাসসা সাকার, তোমরা এই সাকারের জাহান্নামের স্বাদ আস্বাদন করো, এর শাস্তি তোমরা কি করো? আস্বাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে টিপ প্রদান করে রাখা হবে, ওলট পালট করে উল্টো করে তাদেরকে জাহান্নামে রাখা হবে। ইয়াকুলুনা, তখন জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূলা, যদি আমরা দুনিয়াতে আল্লাহকে মানতে পারতাম, রাসূলকে মানতে পারতাম, তাহলে এই অবস্থা হতো না। আমাদের মুসলিমরা নামে মাত্র মুসলিম, কাজে কর্মে কত যে ভেজাল। মুসলমান, সে মুসলমান অবশ্যই তার প্যান্ট টাকনুর উপর থাকবে, আমরা প্যান্টটা টাকনুর উপর রাখতে হবে এটাই ঠিক করতে পারলাম না এখন পর্যন্ত। মুসলমানদের প্যান্ট পায়জামা লঙ্গিদের টাকনুর উপর থাকতে হবে, পরতে হবে, এটাই ঠিক করতে পারলাম না। অনেক মুসলমান, সুপার মুসলিম যারা রয়েছে পৃথিবীতে, দেখা যায় বিশ্বে, তাদের দেখা যাচ্ছে তারা এখনো প্যান্ট পরতেছে টাকনুর নিচে। আর হারাম তো খাচ্ছে খাচ্ছে, এদের কোনো শেষে নেই। কত যে হারাম। এই দুনিয়াতে কোটিপতি হতে হবে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে হবে, তাই হারাম হালালের কোনো তোয়াক্কাই কি করে না। আপনাকে জান্নাতে যেতে হলে যে অনেক কাজকে আপনাকে ছাড় দিতে হবে, অনেক কাজকে যে আপনাকে বর্জন করতে হবে, সেই দিকে আমরা খেয়াল রাখি না। মনে করতেছি কি হচ্ছে হচ্ছে, তওবা করে নেব, সব মাফ হয়ে যাবে, তওবা করে নেব, মাফ হয়ে যাবে, তওবা করে নেব, মাফ হয়ে যাবে। এই দিকে খারাপ কাজ করতেই আছে। খারাপ কাজ পরিহার করার মাধ্যমে যে আপনাকে তওবা করতে হবে সেই দিকে আমাদের খেয়াল নেই। তাই আসুন ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার চেষ্টা করি। জান্নাতে যাওয়ার জন্য যে সকল কাজ করা প্রয়োজন সে সকল কাজ আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদের ভুল ত্রুটিগুলো, গুনাহগুলো মাফ করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা, খালিস তাওবা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।